হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভ্লগটা ছিল বেসিক্যালি পাপন খালামণির বাসায় দাওয়াতের। সো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই তাড়াতাড়ি করে নাস্তা করে রেডি হয়ে গেলাম। আর এই যে এখানে দাদা বসে আছেন, দাদা যাবেন না, আমরাই যাচ্ছি। তো রেডি হয়ে হচ্ছে আমরা রিক্সাওয়ালাকে খবর দিয়ে দিয়েছি এবং তারপর হচ্ছে বের হয়ে যাচ্ছি, এখন রিক্সায় উঠে যাব। তো তৃপ্ত খুবই এক্সাইটেড, বেরু যাচ্ছে, বেরু মানেই হ্যাপি হ্যাপি। সো যাই হোক, তারপরে আমরা রিক্সায় উঠে গেলাম অ্যান্ড দেন হচ্ছে চলে যাচ্ছি পাপন খালামণির বাসায়। সো যাওয়ার পথের রাস্তাগুলো আসলে এত সুন্দর, এগুলো অনেকটা টাইম নিয়ে আমি হচ্ছে ভিডিও করেছি। মানে আশেপাশে চারদিকের গ্রামের যেই দৃশ্য একেবারেই স্বপ্নের মতো। আমি জানি না আমার এখানে ইমোশন জড়িয়ে আছে সেজন্য কিনা, কিন্তু সত্যি আমার এখানকার আশেপাশের দৃশ্যগুলো খুব ভালো লাগে। যেমন আমাদের কুমিল্লার আশেপাশের গ্রামগুলো আমার অত একটা পছন্দ হয় না। আর কুমিল্লার আশেপাশের গ্রামগুলো আর গ্রামের মতো, মানে গ্রামের যে দৃশ্য সেটা আর নেই, একেবারে হিবিজিবি অবস্থা। তো এই হচ্ছে রোডগুলো দেখেন, আশেপাশের জায়গাগুলো দেখেন। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে খুবই সুন্দর, একেবারেই স্বপ্নের মতো, সত্যিই স্বপ্নের মতো একেবারে। সো আমার এই ভিডিওগুলো টুকটাক যারা শর্ট ভিডিও দেখেছে মোটামুটি অনেকেই কমেন্ট করেছে যে গ্রামগুলো খুবই সুন্দর, বাংলাদেশ ঘুরে দেখার খুব ইচ্ছে আছে। অবশ্যই বাংলাদেশ খুবই সুন্দর, অবশ্যই সবার ঘুরে দেখা উচিত। বিদেশ ঘোরার আগে অবশ্যই দেশ ঘুরে দেখা উচিত। সো যাই হোক, আমারও অনেক ইচ্ছা আছে দেশের প্রতিটা কোণা কোণা ঘুরে দেখার। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, আপনারা এনজয় করেন।
তো এই তো চলে এলাম, তারপর চলে এসেই হচ্ছে আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গিয়েছি। খালামণি হচ্ছে শরবত বানিয়ে রেখেছিল, আর ট্রিভ হচ্ছে কেক পছন্দ করে, সেজন্য খালামণি নিজের হাতেই কেক করেছে, মানে সব কিছু নিজের হাতেই করেছে, অনেক আইটেম করেছে। অবশ্যই সেগুলো সব কিছু পরে ভিডিওতে থাকছে, অবশ্যই সবাই দেখে কমেন্ট করে জানাবেন। প্রতিটা খাবারই খুবই টেস্টি ছিল। সো ট্রিভ আসলে খুবই বিরক্ত করেছে এবার ট্রিপে, মানে অনেক বেশি বিরক্ত করেছে, শুধু বিরক্ত করেছে যে তা না, খুবই বেশি বিরক্ত করেছে। তো রাতের বেলা হচ্ছে হাঁসের মাংস ছিল, আর অন্যান্য ট্যাংরা মাছের তরকারি ছিল, অন্যান্য অনেক রেসিপি ছিল, যেগুলো হচ্ছে আমি সব কিছু ভিডিও করতে পারিনি। আসলে ও এত বেশি ডিস্টার্ব করে যে আমার মাথা থেকেই বের হয়ে গিয়েছিল ভিডিও করার কথা। এই যে যেটা দেখছি সেটা নিয়েই হচ্ছে বায়না করছে, আর এই যে আলিশ বা মিমির খেলনা নিয়ে হচ্ছে ও খেলা শুরু করে দিয়েছে, আর অনেক বেশি হচ্ছে এক্সাইটেড হয়ে গিয়েছে এগুলো দেখে। যাই হোক, ওর বই তো ও ছিঁড়ে টিড়ে একাকার করে ফেলেছে অনেক আগেই, এই যে ট্রিভের আলিশ বা মিমি। সো যাই হোক, খালামণিদের হচ্ছে ওইটা হচ্ছে নতুন বাসা, আর এটা হচ্ছে পুরান বাড়ি আর কি, এইটা হচ্ছে আগের আমলের বাড়ি। তো এই বাড়িটাও ভীষণ সুন্দর, সবাই দেখতেই পাচ্ছেন, এটা কাঠের দোতলা বেসিক্যালি। তো এই এলাকাগুলোতে হবিগঞ্জ চুনারঘাটে আমি অনেক হচ্ছে কাঠের দোতলা দেখেছি, যেমন হবিগঞ্জে আমার মায়ের মামার বাড়ি ছিল, ওখানেও আমি কাঠের দোতলা বিল্ডিং না বাড়ি দেখেছিলাম, বাসা দেখেছিলাম। ওগুলো এখন নেই, মানে যেহেতু মামারা থাকে না সেহেতু বাড়িতে অবশ্যই নেই, সব কিছুই বিক্রি করে দিয়েছে। আর এই তো এই কাঠের দোতলার ভিতরটাও ভীষণ সুন্দর, এখানে ভিডিওতে থাকছে, অবশ্যই দেখবেন, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর খুবই চারোপাশটা এত সুন্দর অর্গানাইজড, মানে দেখে মনে হচ্ছে যে একেবারে সাজানো গোছানো গ্রাম। মাঝে মাঝে এত আফসোস লাগে, খুবই শান্তিপূর্ণ জায়গা। যারা হচ্ছে একটু শহর থেকে যায়, শহরের লাইফস্টাইল সবাই জানে, এত হচ্ছে ক্রাউড এবং হচ্ছে সব কিছু মিলিয়ে, কিন্তু যারা শহর থেকে হঠাৎ করে গ্রামে যায়, এই রকম শান্তিপূর্ণ জায়গা দেখলে এক নিমিষেই হচ্ছে মন জুড়িয়ে যাবে। তো আমার মনে হয় যে যারা হচ্ছে এরকম পরিবেশে বা গ্রামে থাকতে পারে বা থাকার সুযোগ হয় যাদের, তারা আসলে খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, কারণ শান্তিপূর্ণভাবে বেঁচে থাকাটাও একটা হচ্ছে ব্লেসিংস, যেটা হচ্ছে ব্লেসিংস ছাড়া অন্য কিছু না, ব্লেস আছে বলেই হচ্ছে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা যায় আর কি। তো এই যে এটা হচ্ছে খালামণিদের বাসায় ঢোকার রাস্তা, এখানে ট্রিপ তো খুবই হ্যাপি, দৌড়াদৌড়ি করছে, আর চারপাশে হচ্ছে মুরগি দেখছে, হাম্বু দেখছে, বারবার আমাকে দেখাচ্ছিল। তো এই যে এটা হচ্ছে পুরান বাড়িটার ভিতরের অংশ, একেবারে ভুলভুলাইয়ের মতো, খুবই সুন্দর। যাই হোক, একটু একটু করে দেখিয়ে নিচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, পাপন খালামণির শাশুড়ি হচ্ছে আমার মায়ের ক্লাসমেট ফ্রেন্ড। তো মা বেসিক্যালি হচ্ছে গেট টুগেদারে যাওয়ার কথা ছিল, তো গেট টুগেদার ক্যান্সেল হয়ে পোস্টপন্ড হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই ট্রিপটা মিস করতে পারিনি। আমরা ঘুরেছি, তো মা হয়তো পরে আবার গেট টুগেদারে যাবে, তখন আর আমরা যাব না। এই তো তারপর হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছে, আর এখানে ট্রিপ যে কী পরিমাণে দুষ্টামি করছে, আই ক্যান্ট এক্সপ্লেন উইথ ওয়ার্ডস। যাই হোক, এবং পাপন খালামণির বাসাটা তো ভীষণ অর্গানাইজ, এটা তো দেখতেই পাচ্ছেন। এটা আবার নতুন করে বলবো যে সেটাই আমার মাথায় থাকে না, সব কিছু খুব সুন্দর করে গুছানো। আর এটা হচ্ছে খালামণির লাইব্রেরি বলবো, যাই বলবো, আসলে কি, যে জাতি যত বেশি বই পড়ে সেই জাতি তত বেশি সমৃদ্ধ, এই কথাটা আমি বেশ কয়েকবার পড়েছি বিভিন্ন জায়গায়, এটা দেখে আমার সেটাই মনে হচ্ছিল। তো আসলে সবারই অনেক বেশি বই পড়া উচিত, এবং প্রত্যেকটা বাসাতেই এরকম একটা লাইব্রেরি থাকা উচিত প্রত্যেকের। তো যাই হোক, আশেপাশে ঘুরে দেখতে দেখতে এবার লাঞ্চ টাইম চলে এসেছে, এবং লাঞ্চ টাইমের খাবারও চলে আসছে সব কিছু। এইটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দিদা হচ্ছে পোলাও এনেছে, পোলাওটা এত দারুণ হয়েছিল। পোলাও তো জাস্ট রান্না করলেই পোলাও হয়ে যায় না, পোলাও রান্না করতে জানতে হয় সত্যি বলতে। তো পোলাওটা দারুণ হয়েছিল। তো তারপর এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হচ্ছে কোয়েলের ডিম ছিল, শুটকি ছিল, লইট্টা শুটকি ভুনা ছিল, তারপর হচ্ছে শিম দিয়ে শুটকি মাছের তরকারি ছিল, তারপর হচ্ছে শিমের বিচি, পরাশের বিচি বা খাইসা, যেটাই হোক না কেন, যে যেখানে যেটা বলে, আমাদের এখানে খাইসাই বলে, কুমিল্লাতে আর কি। আমি অ্যাকচুয়ালি মনে করতে পারছি না ওখানে কি বলে। তো ওইটা দিয়ে মাছের ঝোল ছিল। দেন আমি আইটেম আসলে মনে করতে পারছি না সবগুলো। হাঁসের মাংস ছিল, ট্যাংরা মাছের ভুনা ছিল, মানে কি ছিল না, সব কিছুই হয়ে গিয়েছে এক কথায়। তো যাই হোক, তারপরে আমরা লাঞ্চ কমপ্লিট করে এবার বাইরে একটু বিকালবেলা হাঁটাহাঁটি করলাম। দেখেন কত সুন্দর, আমি শুধু ভাবছি হাউ লাকি খালামণি যে এত সুন্দর একটা জায়গায় থাকে।
সত্যি খুব সুন্দর এবং খুবই শান্তিপূর্ণ। বারবার ওইটাই মনে হচ্ছে, আমি আমার মাকে বারবার বলছিলাম এত শান্তি এখানে। মাঝে মাঝে মনে হয় যে শহর ছেড়ে একেবারে গ্রামে চলে যাই থাকার জন্য। ত্রিফ তো ভীষণই হ্যাপি, দেখেন কি পরিমাণ দৌড়াদৌড়ি করছে। তো এই তো বেশ, আমরা হচ্ছে সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছিলাম টায়ার্ড হয়ে। সন্ধ্যার টাইমটা, নাস্তা খাওয়ার টাইমটা চলে গিয়েছে। তো পুডিংটা আসলে বিকালেই দেওয়ার কথা ছিল, তাই সন্ধ্যার পর ঘুম থেকে উঠে হচ্ছে আমরা পুডিং খেয়ে নিয়েছি। এই যে পুডিংটা কাট করছে। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।